হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালে উঠে আমি চাটা খেয়ে নিয়েছিলাম, আর এদিকে মেয়ে কান্নাকাটি করছিল, তো মা একটু পাশের বাড়ি বেড়াতে নিয়ে গেছে, সেজন্য আমি ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিব। আর সকালের বাসনগুলো ছিল আমি অন্য জায়গায় রেখে দিলাম, চা খেয়েছিলাম তো ওগুলো পড়েই ছিল ওখানে, তো আমি এগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আর এদিকে মেয়ে প্রত্যেক দিনই যায়, কারণ কান্নাকাটি করে, প্রত্যেক দিন যায় বলে অভ্যাস হয়ে গেছে, তো মা নিয়ে যায় প্রত্যেক দিন সকালে। আর এদিকে বর এসেছিলো গয়নাগুলো নিয়ে, কারণ বরের আজকে ছুটি ছিল, রবিবার যেহেতু, তো গয়নাগুলো শ্বশুরবাড়িতে ছিল আর আমি এখন মায়ের বাড়িতে আছি, কারণ আমার বাচ্চা হয়েছে 4 মাস হলো। তাই বর এসেছিলো বলে আমি বলেছিলাম যে গয়নাগুলো এনো, তাই এনেছে। তো প্রত্যেক সপ্তাহে আসে, তবুও আমার মনে থাকবে না বলে আমি আগে থেকে বলেছি, কারণ সামনেই তো সরস্বতী পুজো, তাই আমি কৌটোতে ভরে রাখলাম। আর এদিকে মেয়ের কিছু সার্ফ দেওয়ার ছিল, আর আমারও ছিল, তো আমি এগুলো সার্ফ দিয়ে নিচ্ছি। আর মা এখন দেবে না, কারণ মায়ের অসহ্য চলছে, তো আমি সার্ফ দিয়ে দিই আর মা কেচে আনে, তো এখানে আমি সার্ফ দিয়ে নিলাম। আর মাদের এখন 15 দিন অসহ্য, তো রান্না টান্না খেতে একদম ভালো লাগছে না, তো পাশের বাড়ি জেঠিমা বৌদি ওরা আছে, দিয়ে যায় আমাকে, তো আমি ওগুলোই খাই। আর মা যেহেতু খেতে পাবে না, তো মা ওই অসহ্যেই ভাত খাচ্ছে, কিন্তু খেতে পারছে না, কি করব, কিছু করার নেই, এখন 15 দিন এভাবেই চলতে হবে। আর এদিকে চাল বাছছি, কারণ আমার বরের দিদা দাদু এসেছিলো, এই চালগুলো নিয়ে এসছে, তো কাকর মাটি থাকতে পারে, যেহেতু ঘরের চাল, তাই আমি বেছে নিচ্ছি। এখন এই 2 দিনের মতো বাছলাম, যেহেতু মা আর আমি কেউ নেই বাড়িতে, দাদা সপ্তাহে আসে, তো সেই জন্য এই চালেই আমাদের 2 দিন হয়ে যাবে, আবার পরে বাছবো, তো দেখতে থাকো।